আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন? চলুন জেনে আসি এক নজরে মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। গত কয়েকদিন প্রায় মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকার রেট অনেকটাই অপরিবর্তিত রয়েছে, সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে দুই একটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কিছুটা পরিবর্তন হয়েছে, সেগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে জুন মাসের 3 তারিখ 2024 সাল, রোজ সোমবার। 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে আপনার 348 রিঙ্গিত, যা গতকালও ছিল এবং অপরিবর্তিত আছে। পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার চলুন জেনে আসি কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময় রেটগুলো কেমন আছে। প্রথমে আপনাদের জানিয়ে দেবো এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান, 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 13 পয়সা, পিন নাম্বারে পাবেন 24 টাকা 75 পয়সা। বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 13 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 75 পয়সা। বিকাশ ওয়ালেটে টাকা পাঠালে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 74 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 12 পয়সা। অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 8 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 70 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা যোগ হবে। মার্চেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 85 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 70 পয়সা। বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 70 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 1 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 69 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠানো যায় তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 70 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। লোটাস রিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 48 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা যোগ হবে। টিএমএল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 12 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 3 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 90 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 70 পয়সা। রকেট, নগদ, বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 70 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও মানি এক্সচেঞ্জ হাউস আছে, আপনি চাইলে সেগুলো থেকে টাকা পাঠাতে পারেন। আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন, যেখানে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন। বিশেষ করে আপনারা চাইলেও আবার অনলাইনের মাধ্যমে আপনারা রেমিটেন্স পাঠাতে পারেন, যেমন মার্চেন্টেড মানি ট্রান্সফারে যে তাদের অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনার দেশে টাকা পাঠাতে পারবেন। সেই সাথে রিয়া মানি ট্রান্সফারের অ্যাপস আছে, সিবিএল মানি ট্রান্সফারের অ্যাপস আছে, এনবিএল মানি ট্রান্সফারের আপনার কিউপে অ্যাপস আছে, ইনস্টাপে ই ওয়ালেটের মোবাইল অ্যাপস আছে, লোটাস মানি এক্সচেঞ্জ হাউসের অ্যাপস আছে এবং টিএমএল মানি এক্সচেঞ্জ হাউসের অ্যাপস আছে। আপনি চাইলে এগুলো থেকেও দেশে টাকা পাঠাতে পারেন এবং নিরাপদে এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তবে এই অ্যাপসগুলো রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনাকে তাদের ব্রাঞ্চে যেতে হবে এবং সেখানে আপনি ফেস টু ফেস যোগাযোগ করে তারপরে আপনি রেজিস্ট্রেশন করে নিয়ে সরাসরি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন 24 ঘন্টার যে কোনো সময়। আর যদি আপনার ইনস্টাপে ওয়ালেট মোবাইলের প্রিপেড কার্ড নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি ইনস্টাপে ওয়ালেট মোবাইলের কার্ড নিতে পারবেন। সেটার জন্য আপনাকে অবশ্যই 18 রিঙ্গিত চার্জ
গুনতে হবে এবং বিস্তারিত তথ্য দিয়ে আপনাকে অবশ্যই কাটতে নিতে হবে এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি এখান থেকে দেশে টাকা পাঠাতে পারবেন। এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা আছে, আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন ঈদের পরে বা ঈদের আগে, তারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আমি ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। এবং যদি আপনার বিমান টিকিট প্রয়োজন হয় বা বিমান টিকিটের দাম জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।